নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা আমি চা খাওয়া থেকে স্টার্ট করলাম। তো বন্ধুরা, আজ আমাদের সকাল সকাল চা খাওয়া চলছে। আজ বৌদি এসে খুশি এসে সকাল সকাল তো চা করতেই হয়। তো এই যে চা খাওয়া শুরু হয়েছে, চানাচুর মুড়ি এগুলো দিয়ে মুড়ি মেখেছি চানাচুর দিয়ে আর চা করেছি। যে আমি কিন্তু গ্লাসে নিয়েছি চা, আর সবাই একসঙ্গে বসে খাচ্ছি। এই যে সকালবেলা তোমাদের দাদাভাই এই যে মাছ নিয়ে এলো, বাটা মাছগুলো বেছে নিলাম। আর এদিকে কালকে মাংস ছিল, মাংস বলতে রান্না করা মাংস না, অনেকগুলো মাংস এনেছিল। তো আমি কিছু মাংস এখানে বাচ্চাদের জন্য এই যে ভেজে রেখেছি, হালকা করে একটু ভেজে রেখেছি হলুদ দিয়ে, আর কিছু দিইনি। তো আজকে ভালো করে রান্না করে দেবো বাচ্চাদের এগুলো। আর আমাদের জন্য মাছ নিয়ে এসেছে, কে কোনটা খায় খাবে। এখানে কিন্তু অনেক মাংস আছে, মানে এখানে এক পোয়া একটু বেশি হবে, আধা কেজির কাছাকাছি আর কি, 500 গ্রামের একটু কম হবে। তো অনেকগুলো আছে। আর দেখো আমি এখনও স্নান করিনি, মাছ টাছ বেছে নিয়ে আসলাম। আর বৌদি এদিকে রান্না বসিয়ে দিয়েছে। রান্না বলতে কালকের অনেক সবজি আছে, ওগুলো গরম করে নিল, আর সিদ্ধ গরম গরম অল্প ভাত করলো। আর এদিকে দেখো পাঁপড় ভাজা করে নিল, এই যে কালারিং পাঁপড়গুলো। আর আমি এখন ছানটা করে এসে তারপরে ভাত খাবো, খাওয়া দাওয়া করে তারপরে আসছি। আর বাকি মাছটা ওগুলো একটু পরে রান্না করবো, কারণ কালকের যে সবজিগুলো ছিল বেশ ডাল ঘন্ট সব আছে, তো তাই ওগুলো দিয়ে একটু গরম করে নিয়ে এসে বৌদি, ওগুলো দিয়ে এখন খাবো। আর আমি স্নান টান করে এসে ওগুলো খাই আগে, তারপরে দুপুরবেলা আমি রান্না করবো, কারণ বৌদি তো আত্মীয় না, ননদের বাড়িতে এসেছে একটু আরাম করার জন্য, তবু এখন এসে কাজ করতে হচ্ছে, এই আর কি। তো যাচ্ছি, পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আমরা সকালবেলা খাওয়া দাওয়া করে এই যে কি গিফট পেলাম সেটা নিয়ে বসে পড়েছি। আর আমার এই যে বার্থডে গার্লটাকে দেখো, মুখে একদম লিপস্টিক দিয়েছে, সাজুগুজু করেছে, তোমাদের সামনে আসবে দেখে। এই জিনিসটা আমার ভালো লাগলো, যে তোমাদের সামনে আসার জন্য ও একটু সাজুগুজু করেছে, যাতে ওকে সুন্দর দেখা যায়। তো এখন দেখবো, কারণ আমি তো বড়দেরকে বলিনি, তো আমি এটা আশা করিনি যে এত গিফট নিয়ে আসবে। আর আমি জানিও না সঠিকটা কে কি দিয়েছে, একটা দুটো জানি, হয়তো ওরা জানবে কে কোনটা দিল। আর আমি কিন্তু বাচ্চাদের কাছ থেকে আমি এগুলো আশা করিনি, তবু ওরা নিয়ে এসেছে, তো কিছু করার নেই। আমি শুধু বাচ্চাদেরকে নিয়ে একটু আনন্দ করতে চেয়েছিলাম, এইটুকুই। কিন্তু বাচ্চাদের কাছে আমি গিফটটা আশা করিনি, কারণ ওরা তো ইনকাম করতে পারে না, না। তো এখনকার বাচ্চা কাচ্চা কোথাও গিয়ে এমনি খেতে চায় না, এটাই হলো মেন আর কি, এটাই হলো প্রবলেম আর কি বাচ্চাদের এখনকার। এখন তো জানোই তো কলিযুগ পড়েছে, তো তাই আর কি। আমার বাচ্চারাও কোথাও বার্থডে খেতে গেলে মানে সেরকম আর কি গিফট ছাড়া যেতে চায় না, যে আমি কিছু না নিয়েই যাব, এরকম একটা অবস্থা। তো দেখাচ্ছি কি কি গিফট দিয়েছে, কে কি গিফট দিল। খাতাটা কে দিচ্ছে আমি জানি না, ওদের কাছে জিজ্ঞাসা করতে হবে কে কোনটা দিল, তারপরে তোমাদের চেষ্টা করবো বলতে আর কি জানিস। এটা দিয়েছে বনি দিদি, এটা দিয়েছে জয়দীপ। ও, এটা নাকি ওর বনি দিদি দিয়েছে, আর এটা জয়দীপ কাকা দিয়েছে। এটার সাথে পেন্সিল আছে। প্রতিটি আর কি বাড়িতে ছোট বাচ্চা না থাকলেও একটু হলেও বড় আছে, তাদেরকেও বলা হয়েছে, মানে প্রতিটা বাড়ি থেকে যেন বাচ্চারা আসে, এরকম একটা আর কি। মানে একটা বাড়িতে পাবো বাচ্চা নেই, ওই বাড়িটাতে বলবো না, এরকম কিছু করিনি, ওই বাড়িটাতে বলিনি, এরকম না, প্রতিটা বাড়িতেই বলেছি। ও এটা নাকি ওর মানে কাকাই দিয়েছে, একটা জয়দীপ কাকাই, পেন্সিল রবার একসঙ্গে। তো বাচ্চারা তো একটু পেলেই সন্তুষ্ট, খাতা বই, কিন্তু এত কিছু আমি আশা করিনি বাচ্চাদের কাছ থেকে, অন্তত আমি এটা আশা করিনি। আমি চেয়েছি শুধু বাচ্চারা আসুক, একটু আনন্দ করুক, খাক যাক, এইটুকু ব্যাস। আমি কিন্তু গিফটের আশা করিনি, গিফটের আশা করে আমি বার্থডে করিনি। কিন্তু তবু যদি এখনকার দিনে, তোমাদের তো বললামই, এখনকার দিনে কেউ কোথাও নিমন্ত্রণ করলে খালি হাতে যায় না, এই আর কি ব্যাপার। আমি এটা আশা করিনি, তবু দিয়েছে যখন, তো কিছু করার নেই। এটা কে দিয়েছে? পল্লবী দিদি। এটা ওর পল্লবী দিদি দিয়েছে, দেখি কি আছে। এই যে
পেন্সিল বক্স দিয়েছে। দেখলে আমার তবে পানিটা খুঁজে ওয়াও কি সুন্দর টাকা কে কোনটা দিয়েছে আমি জানি না। এখন সব দিচ্ছি একই রকম প্যাকেট, সুন্দর উড়ে তো ওরাই খুলবে। তো ওরাই খুলুক, ওদের মনটা শান্তি থাকে। আমি শুধু বসে বসে দেখবো, ব্যাস এইটুকু। তো দেখো ওরাই খুলে খুলে দেখাবে, আমি শুধু বসে আছি পাশে। আমি বক্স করে আমাকে এখন এখন এমন ইয়া খুলতে সেই ভালো লাগে আমি দেখাই দাও। এখানেও দিয়েছে কাপ। এই বক্সে একটা কাপ আছে। এই যে এই বক্সেও কাপ আছে বক্সগুলো দিতে হবে, বক্সগুলোর ভিতরে রাখতে হবে। হ্যাঁ, এইটা দেখি এটা খুলে প্যাকেটটা দাও, প্যাকেটটা আগে প্যাকেটটা দাও। এইটাতেও টিফিন বক্স এখানে কাপ ওখানেও কাপ এসেছে। তো আমার এখানে টিফিন বক্স ওরা আর কি জল খাবে। আমার এখানে টিফিন বক্স এখানেও একটা টিফিন বাটি পড়েছে, স্কুলে নিয়ে যাওয়া ভালো হবে। দুটো পড়েছে তাই না এটা আমরা আনতে দিই এগুলো কে দিয়েছে আমি জানি না সত্যি। আমিও জানি এখানে আবারও একটা টিফিন বক্স একদম সেম। ওয়াও এখানে অনেক কিছু ছোঁয়া যাবে না এই যে এখানে একটা টিফিন বাটি আছে। এই যে না ছোঁয়া যাবে দেখাও দেখো ম্যাগি রান্না দেখো বলো। দেখো আমাকে টিফিন বাটি দিয়েছে, বেশ ভালো। এইটা এখানে ম্যাগি দেবো এখানে ফল এখানে ম্যাগি রাখবে, এখানে ফল রাখবে। তো বলেই দিল। তো বাচ্চাদের নিয়েই খুলতেছি। এটা আমি খুলে দেখাচ্ছি, এটা কিন্তু মমতা দিয়ে দিয়েছে। এটা খুলে দেখাচ্ছি আমি। হ্যাঁ, ঠাকুর দিয়েছে কত সুন্দর কত সুন্দর আছে। দেখো, খুব পছন্দ হয়েছে। রাধা কৃষ্ণ মূর্তি দিয়েছে, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে বন্ধুরা। আমার মেয়েকে জিজ্ঞাসা করবো ওর কেমন পছন্দ হয়েছে, বলো। আমাকে সেই পছন্দ সেই পছন্দ হয়েছে। দেখো ওকে অনেকে সেই পছন্দ হয়েছে। মাটি পাবে না সিনেমাটি মাটি সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ মমতাদি, খুব সুন্দর হয়েছে তোমার গিফটটা। রাধাকৃষ্ণের একটা মূর্তি আমার তো খুব পছন্দ হয়েছে, সাথে আমার মেয়েরও খুব পছন্দ হয়েছে তোমার গিফটটা। এখানে আর একটা গিফট আছে। এটা কিন্তু পিস বোর্ড আর্ট করার। এই যে বড় একটা পিস বোর্ড, এটা আর্টের। তো এখন তো মনে করো বড় মেয়ে বেশি পরীক্ষা দেয় আর্টের, এটা বড় মেয়ের কাজে লাগবে। এটা দিয়েছে জুই আর কি, এটা জুই দিয়েছে। জুই কত বড় একটা গিফট নিয়ে এসেছে, সত্যি মানে কি আর বলবো তোমাদের। আমি শুধু বাচ্চাদের এই কারণেই রেখেছি যাতে সবাই মিলে বাচ্চারা একটু আনন্দ করতে পারে। গিফটের আশা করিনি বন্ধুরা, তবু কিন্তু অনেক গিফট পড়েছে। আর ওকে দেখে তো বোঝাই যায় ও কতটা খুশি। এখন তো বড় মেয়েরও বায়না যে এভাবে ওরও বার্থডে করতে হবে বড় করে। চেষ্টা করব, আশীর্বাদ করো যাতে আমি বড় মেয়েরও এভাবে বড় করে বার্থডে সেলিব্রেশন করতে পারি। তো এইটুকুই গিফট। আর আরো হ্যাঁ গিফট করেছি কানের, এগুলি কি বলে ওটা দেখাতে ভুলে গেছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবার গিফটগুলো খুব সুন্দর হয়েছে, আমার মেয়েরও খুব পছন্দ। এটা
কানের এটা। ওর ওর বাবা তো একটা নিয়ে এসেছিল গোলাপি কালারের। আমার আবার ছোট মেয়েটা ও দিদার কাছে আবদার করেছিল যে দিদা আমার জন্মদিনে আমাকে একটা কানের ওগুলো আমাকে গিফট করতে হবে। তো দিদা তো আসেনি, ওর মামি এসেছে, ওর মামি এটা নিয়ে এসেছে মানে ওর জন্য। ও সব থেকে বেশি খুশি হয়েছে এইটা পেয়ে, আর গিফট পেয়ে তো আরো বেশি খুশি, কারণ ও এইটা কানের এইটা চেয়েছিল, আর একটা চেয়েছিল কুকুরের বাচ্চা আর কি ছোট, যাতে কুকুরের বাচ্চাকে নিয়ে খেলা করতে পারে আর এইটা নিয়ে খেলা করতে পারে। তো এগুলো পেয়েও তো খুব খুশি, স্কুলে নিয়ে যেতে পারবে। আরো কিন্তু টাকা উঠেছিল 500 টাকা, তো টাকাটা তোমাদের সঙ্গে দেখাবো না, তোমাদেরকে টাকা উঠেছিল 500 টাকাটা ওর বাবার কাছে ছিল, ওর বাবা নিয়ে চলে গেছে। আজকে গিফটে এই পর্যন্তই, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটু পরে। এই যে দেখো খেতে বসেছে, বাটা মাছ তো নিয়ে এসেছিল দেখছি, আর এখানে হল আলু আর বেগুন দিয়ে মাছ ঝোল করেছে বৌদি কিন্তু, আর এখানে মাছ ডাল এখনও রান্না চলছে। তোমাদের দাদাভাই নাকি ওগুলো খাবে না, তাই খেতে বসেছে। আর এইদিকে আমি রান্না বসিয়েছি, এই যে মাংসটা কালকে যে রেখেছিলাম মাংস, আর এখানে আর একটা আইটেম চলছে। এই যে এগুলো কী বলো তো, অনেকগুলো বাঁধাকপির পাতা ছিল কালকে ঘন্ট করার পরে, সেগুলো পাতাই আর কি এখানে ছ্যাঁকা হবে। আমার পিসি বলতেছে ছ্যাঁকা খাবে, তাই এখানে রান্না চলছে, আর আমি এখানে মাংস বসিয়েছি। বন্ধুরা আমরা যাচ্ছি মেলায়, তো আজ সবাই রেডি হয়ে পড়েছি। এই যে বৌদি, এই যে পিসি, এই যে আমার মেয়ে, এই যে সবাই রেডি হয়েছে। এই যে দেখো আমরা সবাই রেডি হয়ে পড়েছি, এখন যাচ্ছি মেলায়। সন্ধ্যাবেলা চাটা খাওয়ার পরেই কিন্তু একটু আগেই যাচ্ছি, কারণ অনেক বাচ্চা কাচ্চা নিয়ে যাবো, তো একটু টাইম লেগে যাবে। তো তাড়াতাড়ি ঘুরেই চলে আসবো, বেশিক্ষণ দেরি করবো না। আজকে প্রচুর ঠান্ডা, তো এখন বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য, যাচ্ছি। দেখতে থাকো ভিডিওটা, মেলায় গিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিছু কিনতে পারলাম কি না সেটা শেয়ার করব। তো যাচ্ছি, দেখতে থাকো। আমরা মেলায় এসেই আগে যে মন্দিরটার দর্শন করে নিলাম, রাধা কৃষ্ণর মূর্তি আর কি একটা, কত সুন্দর। তো আমরা এখানে এসে আগে ঠাকুর প্রণাম করে তারপরে এখানে অনেক কিছু হয়, নীলা টিলা নাকি কি হয় জানি না, রাধা কৃষ্ণ নাচ করে নাকি, যুগল মিলন, এগুলো জানি না। আমি শুনেছি শুধু, মার কাছে ভালো করে একটু শুনিও নি। আমার বাবার বাড়ির ওইদিকে কিন্তু এই মেলাটা ছিল না, এটাকে কুঞ্জ মেলা বলে, কিন্তু আমার শ্বশুর বাড়িতে আসার পর থেকে আমি মেলা করছি আর কি, কুঞ্জ মেলা। আমার বাবার বাড়ির ওইদিকে ছিল না, তাই আমি এত জানিও না। আর এখানে দেখো একটা কালী ঠাকুরের মূর্তি ছিল সুন্দর, আর ভাইরাল জিনিস। আমার ছোট মেয়ে মানে যেটা দেখছে সেটাই নেওয়ার জন্য ব্যস্ত হয়েছে। ফুল যখন দেখছে তো ফুলেই নেবে, যখন খেলনা দেখছে খেলনাই নেবে, জুতো দেখছে জুতোই নেবে। আমার ছোট মেয়েকে নিয়ে মানে কোথাও যাওয়া মানে না একটা বিশাল একটা মানে কি বলবো। আর তারপরে একটু ঘোরার পরে আমি এই যে এদিকে টিকিট কেটে নিলাম, 20 টাকা করে টিকিট। প্রতিবারই আমি মেলায় এসে 10 টাকা হলেও টিকিট কেটে, এটা ভাগ্য যাচাই করি আর কি, ভাগ্য পরীক্ষা। তো আমার ভাগ্য তো কোনোদিনও হয় না, আমার ভাগ্য ফাঁকা। তো আজকেও আর কিছু পেলাম না, আমার ভাগ্য ফাঁকায় চলে গেল। তো কিছু করার নেই, এই যে দেখো কিচ্ছু নেই আমার কপালে, ফাঁকা। আমি দেখছি তো মানে আমার কপালটাই ফাঁকা। তারপরে ওখানে একজন মানে লটারি কেটেছিল, তো ভাগ্য পেয়েছিল, ওনার ভাগ্য পড়েছিল লটারিতে একটা ঝুড়ি প্লাস্টিকের, সেটা বাচ্চাদেরকে দিয়ে চলে গিয়েছে। আর দোকানে আমি কি নিচ্ছি এখানে দেখছি, কি নিব না নেব। দোকানে তো প্রতিটা জিনিসই পছন্দ হয়ে যায়, কারণ নেওয়ার মতো তো আর সামর্থ্য থাকে না, তাই আর সব কিছু নেওয়াও হয় না, তাই আর কি। তো আমি দাম করছি, ছোট ছোট জিনিসগুলোই নাকি 20 টাকা করে, তাই আর কি দাম শুধু করছিলাম। আর এদিকে দেখো বক্স নিলাম, সুন্দর প্রতিটা জিনিস না খুব সুন্দর লাগে দেখতে। আর বাচ্চাদের খেলনাও এসেছে, আর বাচ্চারা ওঠার জন্য একদম ব্যস্ত হয়েছে। আমার ছোট মেয়েটা বেশি দুষ্টুমি করতেছে, তো অনেক বাচ্চাই এসেছে, 5 জন বাচ্চা। তো 5 জন বাচ্চাকে 50 টাকা করে তুলে দিলে এদের পিছনে কিন্তু খাবো কি, যদি জানোই তো তোমরা আমাদের অল্প স্বল্প। আমি মেয়েদেরকে এগুলোতে উঠাই না, কারণ এখান থেকে যদি কোনো কারণে একটু হাট মস্কে যায় তাহলে খুব খারাপ হবে। এই যে পুতুলগুলো দেখে আমার মেয়ে তো একদম ছোট মেয়ে আর কি, পাগল হয়ে যাচ্ছে, আমাকে এটা দাও সেটা দাও, মানে কি আর বলবো। এই যে ফুল দেখছে, ফুল কিন্তু ফুল আমিও নিব,
আজকে নেব না, মেলা নাকি 3 দিন থাকবে। 3 দিন থাকবে, তো 3 দিনে যদি একদিনই সবকিছু নিয়ে যাই আর বাকি দিনগুলো কি করব। তাই আজকে আর ফুল নেব না, ফুল নেব কালকে। মেলা একটু ঘোরাঘুরি করে এই যে দোকানে চলে এলাম, দোকানে কিছু খাওয়া দাওয়া করে চলে যাব বাড়ি। তো বন্ধুরা, আমরা খুব তাড়াতাড়ি মেলা থেকে চলে এলাম, কারণ বাচ্চা নিয়ে গেছি, অনেকগুলো বাচ্চা, 5টা বাচ্চা নিয়ে গেছি। তো তাড়াতাড়ি চলে এসেছে। মেলা তো প্রচুর ভিড়, সেরকম মেলাতে ভিডিও করতে পারিনি। তো মেলা থেকে কাল কি কি নিয়ে এসেছি সেটা তো তোমাদের কালকে শেয়ার করব। আর আজকে শুধু এই যে কি কি খাওয়ার জিনিস নিয়ে এলাম সেটা শেয়ার করব। এই যে এখানে জিলেপি নিয়েছি খাওয়ার জন্য। এটা কি কালো কালো পড়ছে, তেলের। এই যে জিলেপি, এটা তো আনতেই হয় মেলাতে গেলে, এই জিলেপিটা সবাই নিয়ে আসে। আর এগুলি কি কি নিয়ে আসে? আলাদা আলাদা। এখানে নিমকি আছে, ঝুড়ি আছে, আর এগুলি কি আছে দেখা যাচ্ছে লাক্স। এগুলো নাকি মিক্স ঝুড়ি। এগুলো কালকে আমরা চানা দিয়ে খাবো, সেজন্যই নিয়ে এসেছি। মানে মুড়ি দিয়ে খাবো, সরি, মুড়ি দিয়ে খাবো মেখে একসঙ্গে। তো আজকে আর খাবো না। আর দোকানে তো চাউমিন, এগরোল এগুলো খেয়ে আসলাম। তো এই যে কালকে খাবো, কালকে শেয়ার করব। তোমাদের দাদাভাইকে আয়নাতে দেখা গেল না, কোথায় গেল? এই যে ধরো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। দেখা হচ্ছে কালকে সুন্দর একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।